আসসালামু আলাইকুম। সৌদি, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন সকল আরব দেশের প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রবাস জীবনে যেই ভাষাগুলো প্রতিদিন ব্যবহার করা দরকার সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরা হলো। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি উপকৃত হবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সব সময় তুমি বকবক করো, এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল গিরগির ইনতা। এখানে আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। আলাতুল গিরগির ইনতা, সবসময় তুমি বকবক করো। রুমে এসে বকবক শুরু, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি গুরফা গিরগির। এখানে ইজি অর্থ আসা, গুরফা অর্থ রুম, গিরগির অর্থ বকবক। ইজি গুরফা গিরগির, রুমে এসেই বকবক শুরু। দয়া করে একটু চুপ থাকো, এই বাক্যটির আরবি অর্থ হবে মিন ফাদলেক শোয়া উস্কুত। এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে, শোয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ থাকা। মিন ফাদলেক শোয়া উস্কুত, দয়া করে একটু চুপ থাকো। একটু দূরে যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ শোয়া বাইদ। এখানে রোহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে। রোহ শোয়া বাইদ, একটু দূরে যাও। আমার মাথা ব্যথা করে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাজ আওয়ার। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, আওয়ার অর্থ ব্যথা। আনা রাজ আওয়ার, আমার মাথা ব্যথা করে। আমার এখন ঘুমানো দরকার, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা নুম আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা আবগা নুম আলহিন, আমার এখন ঘুমানো দরকার। আমি কিভাবে ঘুমাবো, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ নুম আনা। এখানে কেফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুম, আনা অর্থ আমি। কেফ নুম আনা, আমি কিভাবে ঘুমাবো। তুমি বেশি কথা বলো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। তুমি লোকটা অনেক সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ বেশি বা অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর জিয়াদা মুশকিলা, তুমি লোকটা অনেক সমস্যা। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনা নুম মুশকিলা, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। তুমি বাইরে যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইনতা রোহ বাররা, তুমি বাহিরে যাও। দুঃখিত বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হবে মালিশ ইয়া সাদিক। এখানে মালিশ অর্থ দুঃখিত, সাদিক অর্থ বন্ধু। মালিশ ইয়া সাদিক, দুঃখিত বন্ধু। তুমি ঘুমাও, সমস্যা নেই, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ইনতা নুম মাফি মুশকিলা, তুমি ঘুমাও, সমস্যা নেই। আমি চুপচাপ থাকব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকা। আনা উস্কুত, আমি চুপ থাকব। তুমি খাবার খেয়েছো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো। হ্যাঁ, আমি খাবার খেয়েছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার।
আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। আজকে আমি খুব দুর্বল। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম আনা জিয়াদা তাবান। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি বা খুব, তাবান অর্থ দুর্বল। আলিয়ম আনা জিয়াদা তাবান, আজকে আমি খুব দুর্বল। ওষুধ আছে নাকি নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে দাওয়া ফি ওয়ালা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। দাওয়া ফি ওয়ালা মাফি, ওষুধ আছে নাকি নেই। ওষুধের টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে দাওয়া ফুলুস মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। দাওয়া ফুলুস মাফি, ওষুধের টাকা নেই। তোমার কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? আমার 100 টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ইনতা ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে, ফুলুস অর্থ টাকা। আনা আতি ইনতা ফুলুস, আমি তোমাকে টাকা দিব। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালিশ আনা গলতান। এখানে আনা অর্থ আমি বা আমার, মালিশ অর্থ দুঃখিত, গলতান অর্থ ভুল। আনা মালিশ আনা গলতান, আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। তুমি অনেক ভালো মানুষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক বা মানুষ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো মানুষ। তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাঙালি আনা বাঙালি। এখানে ইনতা বাঙালি অর্থ তুমিও বাংলাদেশি, আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি। ইনতা বাঙালি আনা বাঙালি, তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। ভাইয়ের মতো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সেম সেম আখু। এখানে আখু অর্থ ভাই, সেম সেম আখু অর্থ ভাইয়ের মতো। সেম সেম আখু, ভাইয়ের মতো। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ইন দ্য বেত। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। অয়েন ইন দ্য বেত, তোমার বাড়ি কোথায়? এই কোম্পানির সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শরিকা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা শরিকা সাওয়া সাওয়া, এই কোম্পানির সাথে। তোমার রুমটি কত নাম্বার? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রগম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রগম ইনতা গোরফা, তোমার রুমটি কত নাম্বার? আমার রুমের নাম্বার 7। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ 7। আনা গোরফা রগম সাবা, আমার রুমের নাম্বার 7। তোমার বয়স কত? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম ওমর ইনতা, তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা উমর ইশরিন সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, ইশরিন অর্থ 20, সানা অর্থ বছর। আনা উমর ইশরিন সানা, আমার বয়স 20 বছর।
তোমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রাতিবিনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিবিনতা, তোমার বেতন কত? বেতন 1000। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব ওয়াহেদ আলফ। এখানে রাতিব অর্থ বেতন, ওয়াহেদ অর্থ 1, আলফ অর্থ 1000। রাতিব ওয়াহেদ আলফ, বেতন 1000। তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন রোহ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অয়েন রোহ ইনতা, তুমি কোথায় যাও? আমি মুদি দোকানে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ মুদি দোকান। আনা রোহ বাক্কালা, আমি মুদি দোকানে যাব। তুমি কিভাবে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ রোহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রোহ ইনতা, তুমি কিভাবে যাবে? আমি তার সাথে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। আনা রোহ সাওয়া সাওয়া হুয়া, আমি তার সাথে যাব। বাকি লোক কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাগি নফর। এখানে অয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? বাকি লোক রুমে ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাগি নফর গুরফা নুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গুরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গুরফা নুম, বাকি লোক রুমে ঘুমায়। সে কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? সম্ভবত সে আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি যাবে না কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাইরোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরোহ অর্থ যাবে না। লেশ ইনতা মাইরোহ, তুমি যাবে না কেন? সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন, সে লোক ভালো না। বেশি কথা বলো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ গিরগির। এখানে ল্যাশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ল্যাশ গিরগির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো নয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দা সুগল মাফি কয়েস। এখানে ইন্দা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো নয়। ইন্দা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়। কতদিন ছুটি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইউম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? 3 মাস ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এবি ইজাজা তালাতা সাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতা সাহার, 3 মাস ছুটি চাই। এটা কোথাও পেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়েন হাতছেল, এটা কোথায় পেয়েছো? এটা তোমার রুমে পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা হাতছেল ইনতা গুরফা।
এখানে হাদা অর্থ এটা, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছেল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুইজন এখানে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইতনিন নফর হিনি। এখানে ল্যাশ অর্থ কেন, ইতনিন নফর অর্থ দুইজন, হিনি অর্থ এখানে। ল্যাশ ইতনিন নফর হিনি, দুইজন এখানে কেন? এখানে দুজন লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি আবগা ইতনিন নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন। হিনি আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে। বন্ধু রাগ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মাফি জালান। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবে না। সাদিক মাফি জালান, বন্ধু রাগ করবে না। এখানে কাজ করলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হিনি সবি সুগল। এখানে হিনি অর্থ এখানে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। হিনি সবি সুগল, এখানে কাজ করলে অবশ্যই আরবি বলতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম কালাম আরবি। এখানে লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা। লাজিম কালাম আরবি, অবশ্যই আরবি বলতে হবে। আজকে বাহিরে বৃষ্টি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম বাররা ফি মাতার। এখানে আলিয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ফি অর্থ আছে, মাতার অর্থ বৃষ্টি। আলিয়ম বাররা ফি মাতার, আজকে বাহিরে বৃষ্টি আছে। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি রহ সুগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি রহ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। আলিয়ম মাফি রহ সুগল, আজ কাজে যাব না। এই মহিলাটি কেমন? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হুরমা কেইফ। এখানে হাদা অর্থ এটা বা এই, হুরমা অর্থ মহিলা, কেইফ অর্থ কেমন। হাদা হুরমা কেইফ, এই মহিলাটি কেমন? মহিলাটি খুব খারাপ লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হুরমা মুজেন। এখানে হাদা হুরমা অর্থ মহিলাটি, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না বা খারাপ। হাদা হুরমা মুজেন, মহিলাটি খুব খারাপ লোক। আমি বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সবি সুগল বেদ। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, বেদ অর্থ বাসা। আনা সবি সুগল বেদ, আমি বাসায় কাজ করি। আমি এখন ঘুমাতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা এবি নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম। আলহিন আনা এবি নুম, আমি এখন ঘুমাতে চাই। আগে কাজ পরে ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সুগল বাদেন নুম। এখানে আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আউয়াল সুগল বাদেন নুম, আগে কাজ পরে ঘুম। মুদির ধন্যবাদ, আমি খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির শুকরান আনা মবসুদ। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। মুদির শুকরান আনা মবসুদ, মুদির ধন্যবাদ, আমি খুশি। সে গাড়ি চালাতে জানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাইয়ারা মালুম। এখানে হুয়া অর্থ সে, সাইয়ারা অর্থ গাড়ি, মালুম অর্থ জানা। হুয়া সাইয়ারা মালুম, সে গাড়ি চালাতে জানে। মুদির সে গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া মিসকিন নফর। এখানে হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। মুদির হুয়া মিসকিন নফর, মুদির সে গরিব লোক। সে সৌদিতে এসেছে 3 মাস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি সৌদি তালাতা সাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। হুয়া ইজি সৌদি তালাতা সাহার, সে সৌদি এসেছে 3 মাস। মুদির এটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
মুদির হাদা সাদিক মালা আনা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, মালা আনা অর্থ আমার। মুদির হাদা সাদিক মালা আনা, মুদির এটা আমার বন্ধু। তোমার সাথে এটা কে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মিন ইনতা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা মিন ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে এটা কে? তোমার কি কিছু লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা ফি আবগা শাই, তোমার কি কিছু লাগবে? কাজ অবশ্যই ঠিকভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল লাজিম মজবুত। এখানে শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মজবুত অর্থ ঠিকভাবে করা। শুগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। এদিকে আসো, কোথায় যাচ্ছ তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল ওয়াইন রোহ ইনতা। এখানে তাআল অর্থ আসা, ওয়াইন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। তাআল ওয়াইন রোহ ইনতা, এদিকে আসো, কোথায় যাচ্ছ তুমি? সে আমার সাথে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। আমি এখনই তাকে বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখনই তাকে বলছি। এই মেশিনটা নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাক্কিনা খারবান। এখানে হাদা অর্থ এই, মাক্কিনা অর্থ মেশিনটা, খারবান অর্থ নষ্ট। হাদা মাক্কিনা খারবান, এই মেশিনটা নষ্ট। এই ব্যাগটি গাড়িতে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শান্তা খাল্লি সায়ারা। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগটি, খাল্লি অর্থ রাখা, সায়ারা অর্থ গাড়ি। হাদা শান্তা খাল্লি সায়ারা, এই ব্যাগটি গাড়িতে রাখো। তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল হেনা সুরা সুরা। এখানে তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তা আল হেনা সুরা সুরা, তাড়াতাড়ি এখানে আসো। আমি এখন কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন রোহ সুগল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আনা আলহিন রোহ সুগল, আমি এখন কাজে যাব। আমি এখন যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মা রোহ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মা রোহ অর্থ যাব না। আনা আলহিন মা রোহ, আমি এখন যাব না। শোনো, আমি এখন ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমা আনা আলহিন নুম। এখানে ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। ইসমা আনা আলহিন নুম, শোনো, আমি এখন ঘুমাবো। আমি এটা করতে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা এ বি সৌবে হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, এবি অর্থ চাই, সবি অর্থ করা, হাদা অর্থ এটা। আনা মা এবি সবি হাদা, আমি এটা করতে চাই না। তুমি এখন রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা আলহিন রোহ গুরফা। এখানে ইনদা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। ইনদা আলহিন রোহ গুরফা, তুমি এখন রুমে যাও। আমার মোবাইল নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব জওয়াল আনা। এখানে জিব অর্থ নিয়ে আসা, জওয়াল অর্থ মোবাইল, আনা অর্থ আমার। জিব জওয়াল আনা, আমার মোবাইল নিয়ে আসো। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মা আন্দি ফুলুস আলহিন। এখানে মা অর্থ নেই, আন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন।
মা আন্দি ফুলুস আলহিন, আমার কাছে এখন টাকা নেই। রুমে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গুরফা। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, গুরফা অর্থ রুম। মাফি আহাদ গুরফা, রুমে কেউ নেই। সবাই এখন কাজে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর আলহিন সুগল। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ। কুল্লু নফর আলহিন সুগল, সবাই এখন কাজে। আমি এখন ভাত খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন আকেল রুজ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আলহিন আকেল রুজ, আমি এখন ভাত খাবো। আমি আজকে কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলিয়ম মায়েরহ সুগল। এখানে আনা অর্থ আমি, আলিয়ম অর্থ আজকে, মারহ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। আনা আলিয়ম মারহ সুগল, আমি আজকে কাজে যাব না। তুমি কি অন্য কথা জানো না? এই বাক্যটির আরবি অর্থ হবে তানি কালাম ইনতা মারফ। এখানে তানি অর্থ অন্য, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি, মা অর্থ না, আরফ অর্থ জানা। তানি কালাম ইনতা মা আরফ, তুমি কি অন্য কথা জানো না? তোমার বন্ধু বেশি খায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক আক্কেল জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, আক্কেল অর্থ খাওয়া, জিয়াদা অর্থ বেশি। ইনতা সাদিক আক্কেল জিয়াদা, তোমার বন্ধু বেশি খায়। পরে তুমি বুঝবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা মালুম। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বুঝবে। বাদেন ইনতা মালুম, পরে তুমি বুঝবে। কেন তুমি ঘুমাওনি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা মাফিনুম। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, নুম অর্থ ঘুমানো। ল্যাশ ইনতা মাফিনুম, কেন তুমি ঘুমাওনি? আগামীকাল তুমি কিভাবে কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ ইনতা সুগল বুকরা। এখানে কেফ অর্থ কিভাবে, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, বুকরা অর্থ আগামীকাল। কেফ ইনতা সুগল বুকরা, আগামীকাল তুমি কিভাবে কাজ করবে? আমার ড্রাইভার আছে, হাসপাতাল পাঠাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি সাওয়াক ওয়াদ্দি মুস্তাশফা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সাওয়াক অর্থ ড্রাইভার, ওয়াদ্দি অর্থ পাঠানো, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা ফি সাওয়াক ওয়াদ্দি মুস্তাশফা, আমার ড্রাইভার আছে, হাসপাতাল পাঠাবে। আমি এখন সেলুনে চুল কাটছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন হাল্লাক শাআর গুস। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, হাল্লাক অর্থ সেলুন বা নাপিত, শাআর অর্থ চুল, গুস অর্থ কাটা। আনা আলহিন হাল্লাক শাআর গুস, আমি এখন সেলুনে চুল কাটছি। গতকাল কেন তুমি আসোনি? এই বাক্যটির আরবি অর্থ হবে আমস ল্যাশ ইনতা মা ইজি। এখানে আমস অর্থ গতকাল, ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ আসোনি। আমস ল্যাশ ইনতা মাইজি, গতকাল কেন তুমি আসোনি? বস বলেন আপনি কি খাবেন? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির গুল আন্তাসুন আক্কেল। এখানে মুদির অর্থ বস, গুল অর্থ বলেন, আন্তা অর্থ আপনি, শুন অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। মুদির গুল আন্দা শুন আক্কেল, বস বলুন আপনি কি খাবেন? এখানে ঝগড়া করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হেনা জঞ্জাল মাফি। এখানে হেনা অর্থ এখানে, জঞ্জাল অর্থ ঝগড়া, জঞ্জাল মাফি অর্থ ঝগড়া করো না।
হেনা জঞ্জাল মাফি, এখানে ঝগড়া করো না। এখানে ধূমপান নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুখান মামনু হিনা। এখানে দুখান অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ, হিনা অর্থ এখানে। দুখান মামনু হিনা, এখানে ধূমপান নিষেধ। আমি জানি তুমি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আরফ ইনতা ইজি। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে। আনা আরফ ইনতা ইজি, আমি জানি তুমি আসবে। এটা ধরবে না, এটা আমার জিনিস। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মা এমসিক, হাদা আনা সামান। এখানে হাদা অর্থ এটা, মা এমসিক অর্থ ধরবে না, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সামান অর্থ জিনিস। হাদা মা এমসিক, হাদা আনা সামান, এটা ধরবে না, এটা আমার জিনিস। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ আছে নাকি কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি শুগল ওয়ালা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি শুগল অর্থ কাজ নেই। ইনতা ফি শুগল ওয়ালা মাফি শুগল, তোমার কাজ আছে নাকি কাজ নেই। এখন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ। আলহিন আনা মাফি শুগল, এখন আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি আমার সাথে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে এদের শুগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। এদের শুগল আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে। হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা সবই শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবই অর্থ করা, শুগল অর্থ কাজ। আইওয়া আনা সবই শুগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা ইজি বুকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বুকরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা ইজি বুকরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। ঠিক আছে বস, আমি কাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মুদির আনা বুকরা ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসব। তাইয়েব মুদির আনা বুকরা ইজি, ঠিক আছে বস, আমি কাল আসব। একটু পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ শোয়াইয়া রোহ। এখানে বাদ শোয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। বাদ শোয়াইয়া রোহ, একটু পরে যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ আলহিন।
এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রোহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ সবই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ। কেফ সবই সুগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া অয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া অয়েন রোহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মেন কাসার। এখানে হাদা অর্থ এটা, মেন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। হাদা মেন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই। আনা মাফি সুফ, আমি দেখি নাই। বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে দেশে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর সোয়াইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর সোয়াই ইয়া আহমদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এইখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব।